আর এই মেয়েটা ভালো দেখেই ও তোর দায়িত্বটা নিছে। আমি নেশা করবো, মদ খামো, গাঁজা খামো, হিরোইন খামো, পেট্রোলিন লমু, তোমার জীবন সার 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 খার করে দিব আমি। আচ্ছা ঠিক আছে, তুমি শান্তিতে থাকবে না, তুমি জ্বলতে 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 কয়লা হয়ে যাবা। সেই কয়লাটা সবাই দাঁত মাজো, তোমার কয়লাটা দাঁত মাজা যাইব না। তুমি বুঝো তুমি কেমন হইবে এবার। সব কিছুতে রাজি আছে, আর কিছু বলার আছে তোর? বললো তোর বাচ্চা। এখন তুই শুধু ক ইয়েস আর নো, বিয়ে করবি কি না? না এই দলিল নিয়ে আসো। ঠিক আছে রাজি? হ্যাঁ রাজি আমার পোলায়। হ্যাঁ আমার একটা পোলা, তুমি এমন করতেছো কে কও? শালার দেহ পাবি তো মন পাবি না, তোর মন দিব না কোনো। এই দিল তো পাগল হে, দিল দিবানা হে, দিল দিবানা হে, দিল তো পাগল হে, দিল তো পাগল হে, দিল দিবানা হে। ওহ কি যে ভালো লাগতেছে, কোন যে একটা ঘন্টা পার হইব, কোন জ্বরে নিয়ামু বাসায়। উফ তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। আপনার তো একজন শিল্পী, আপনাকে নিয়ে তো আমি গর্ববোধ করি। হাজি সাহেবের ছেলে একটা শিল্পী, কণ্ঠশিল্পী তাও না। মাইকে নিয়ে দিই আপনাকে, এত জোরে জোরে গান গান, সবাই শুনুক, এলাকাবাসীরা শুনবে না? আপনার মনের ভিতর প্রেম জাগছে, বিয়া করার কথা বলে আবার বিয়া করতেছেন না, তে কি করবো? মাইকে নিয়ে দেবো? তো অতিরিক্ত কথা বলো আম্মা তুমি। আমার বাপে আজি সাহেব হয়েছে দিয়ে কি, আজি সাহেবের পোলারা কি কিছু করে না? গান গায় না, নাচা পিসা করে না? করে তো, হাজির করেই তো পাজি হয়। মুরব্বীরা কইতো এই কথা আগে। আর তুমি কিছু বলবো আমাকে? কি বলবো ক? তুই যে বাসা পেতে গান গাইতেছস, তোর আব্বা তো এটা পছন্দ করে না, তুই কি জানোস না? নাকি নতুন কথা জানা লাগবো? আমার আব্বা কি পছন্দ করলো না করলো এটা আমার জানার বিষয় না, বুঝতে পারছো? তো জানার বিষয় না। না, আমার যা ভালো লাগে আমি তাই করবো। তোর নাকি আজকে মায়া দেখতে যাবো, তুইও যাবি সাথে। বুঝলাম না, কথা কইছি, কথার উত্তর দিয়ে গেলি না কে? কইছিলাম মায়া দেখতে যাবো, এদিক শোন। হ্যাঁ কই তুমি শুনছ? হ্যাঁ শুনছি তো, শুনবো না কি লেগে? আমি কি বয়লা না ঠসা না কি? কও। কথা কইতে হলে ঘুপ্পুরদা বয়ে পড়ো, হোকার ভাড়ে খারাইতেও পারো না। যখনই ডাক দিয়ে কথা বলার জন্য মানে পাশার ভাড়ে দাঁড়াইতে পারো না, দুপুরদা বয়ে পড়ো। উঠো। দাঁড়াইছি, বলো। আমার ছেলে কই? নাই বসা। নাই বাসায় মানে আমি মেয়ে দেখতে যাবো ওরে নিয়া। সে বিয়ে করবে না, তেল দেখা চলে গেছে, মনের দুঃখে সে গান গাইতেছে বাসার ভিতরে। বলছি মায়া দেখতে যাবো, চলে গেছে। বিয়া করবো না? না। ওই করবো, ওর বাপে সিদ্ধ করবো। হ্যাঁ হ্যাঁ কি আবার রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় মাইয়া কোথায়, কোন বাড়ির মাইয়া কেমনে খাড়ায় রয়েছে, কোন মাইয়া রাস্তা দিয়ে হাইটে যেতেছে বুকে উন্না সরে রয়েছে, কোন মাইয়ার আঁচল সরে রয়েছে, মার্কেটে গেলে মেয়েগুলোকে ইচ্ছা করে এমনি ধাক্কা খায়, এগুলি করবো সারা জীবন? তুমি কি আমার পোলার পিছনে কি চামচামি করে বেড়াও? আমি দেখছি, আমি অনেক দিন দূরের থেকে দেখছি। আমি গত পরশু রিক্সার থেকে নামছি, দেখি যে কয়েকটা মেয়ে আসতেছে, ও ইচ্ছাকৃতভাবে এভাবে অন্যদিকে তাকাইতে তাকাইতে এভাবে ধাক্কা দিয়ে তারপরে গেল। কত বড় খারাপের খারাপ তোমার ছেলে, চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ তোমার তো মনে হয় অভ্যাস ছিল, যেমনে ঢাকা দিয়ে ফেলাইলা, ট্রেন তো দিয়েই আছে। ট্রেন না ট্রেনিং, এই শিক্ষাটাও দিতে পারলাম না। আর ওর ভাবে ধাক্কা যা দেওয়ার, তোমার বিয়ার পরে ঘরে নিয়ে দিছে, রাস্তায় কোনো ধাক্কা দেয় নাই, কারণ রাস্তায় ধাক্কা ধাক্কির অভ্যাস আমার নাই, বুঝো নাই? আমি বুঝলাম না একটা জিনিস, তুমি কি হাজি হাজি মাইশার মুখ দিয়ে কি সব কথাবার্তা বেরা? হ্যাঁ তুমি না হজ করাইছো? হ্যাঁ কথা কথা খেলে এরকম এরকম কি দেখাও এটা? যে রাত বেরো তোর লগে করি যে মেরম, এর লেগে বেড়ে যায় মুখ দিয়া। তোমার রক্তের পোলা না, ঠিকই আছে, একদম তোমার মতন হইছে। তোমার যেরকম চাল চরিত্র স্বভাব সবকিছু এই পোলার ভিতরে আছে। চাইল না চাল চরিত্র এনে খারাপ কই যাস দর দিয়া। আমি কি তোর তুই অন্য কোনো মেয়ে লোকের কাছে যাইনি? কেমনে খবর? বিয়ার আগেও তাকাই না কোনো মেয়ে লোকের দিকে, এখনো তাকাই না, এখনো যাই না। যা করার তোর লগেই করি করে। অসুস্থ থাকো আর সুস্থ থাকো যাই থাকো তোর দিকেই তাকাই, অন্যদিকে গিয়ে করে টুপ দিই না, বুঝোস নাই? আর কথাবার্তা ক্লিয়ার করে কবি। আমি এত কথা শুনতে চাই না। ঘড়ি দেখা পাক্কা 10 মিনিট, 10 থেকে 11 মিনিট হইব তোরা তালাক দিয়ে দেবো আমি। 10 মিনিটের মধ্যে তোর পোলার ডাক দানাবি। আমি কয়ে দিলাম আমি ঘরে আছি। পোলারে কই খুঁজবো? হ্যাঁ চার দেখা তো গেল গা বাইরে, বাপাও তো অর্ডার দিয়ে গেছে, কি করবো এখন? কই না কই গেছে, একটা ফোন দিয়ে দেখি। আসে
বসো। কি চলো এই ভিতরের রুমে বসি। এইখানে ওই মাঝে মধ্যে ওই আমার আব্বার পরিচিত, আমার আম্মার পরিচিত কিছু ফালতু মানুষ আছে, তো এরা আবার আমাকে দেখলে জিজ্ঞেস করে কেমন আছো না আছো, ভালো আছো মন্দ আছো। আমার ভালো লাগে না কথা বলতে। আসো ও আচ্ছা, ভিতরের রুমে নিরিবিলি কথা বলবো, ঠিক আছে? তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। জানো খুব এনজয় করতে ইচ্ছা করতেছে তোমার সাথে। আমারও তো। তা আসো না, এখানে কেউ আসবে না, পাগল হয়ে গেছে না আর কেউ আসবে না এখানে। আসো। সত্যি? তোমার আব্বা আম্মা? পাঞ্চত, আমার আব্বা একটা, আম্মা একটা, ঠিক আছে? আসো। আচ্ছা, পরে উঠিস, তাই আছে। সিঁড়িতেই থাক, আর উপরে উঠিস না। এই হ্যাঁ, কিছু বলবেন আব্বা? আর কি বলুন? আপনি হঠাৎ করে এই জায়গায়, মানে আপনার ছেলে এখানে দেখতেছেন, আপনি একটু কাশি মাসি দিয়ে তো ঢুকবেন ভিতরে। আমার ছেলে সাইকেল চালাইতেছে নাকি? হ্যাঁ, এটা তো বোঝা উচিত। ছেলে যখন, মানে ছেলে যখন বিয়ে করে দেখা যায় বাবারা আসলে তো একটু কাশি মাসি দেয়। এই তো তখন লাইনে এসে আপনারা ছেলে যখন বিয়ে করে, হ্যাঁ, আপনি তো এখনো বিয়ে করেন নাই। করি না, এই এখন যেহেতু নিয়ে আসছি বইয়ের মতোই তো আচরণ তো করতেছি। একটু পরে লাইনে থাকেন। কি জন্য যে আপনার ছেলে হইলাম আমি বুঝলাম না। আল্লাহ আমারে কি জন্য যে আপনার এখানে পাঠাইলো, আপনার ছেলে বানায়া। আমার এই জন্ম ইউরোপ কান্ট্রি দিলে আমার ভালো লাগতো। কাজী সাহেব খবর দিছি কেন? বিয়ের জন্য। কারে বিয়ে করবো? বলে, ওরে বিয়ে করবো আমি? করতে হবে। বিয়ে করবে না মানে? বুঝলাম না আব্বা। তো আপনি একটা মেয়ে মানুষ ঘরের ভিতরে আইনা সোফার মধ্যে বসায়া ইংলিশ স্টাইলে এইভাবে ধইরা এইভাবে উঠে দেবেন, হ্যাঁ? আরে মেয়েটার বিয়ে করবো কি আরেকজন? আব্বা, কি এই ধরনের মেয়ে লোক আমি বিয়ে করবো? কোন ধরনের ফালতু মেয়ে লোক ফালতু মেয়ে লোকের উপর উঠলেন কেমনি? বলতেই উপরে উঠতে দেয়, এই জন্য এইসব মেয়ে লোক বিয়ে করবো। বললেই উপর উঠতে দেয়? হ্যাঁ। দেয় না। আমি কি আমার ফ্রেন্ড, কি? জাস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড বললেই কি? ও বাবা, আব্বা কি? এই মেয়ে ভালো না তো, এই মেয়ে গায়ে হাত তুলে। আরে কি হয়েছে বাসায়? এই আম্মা, হ্যাঁ। এই যে তুমি আসছো, কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, আব্বা একটা আর আম্মা একটা। দেখছো আব্বার মুখ কত খারাপ, বস করে আসছে। সিসি, এই যে আপনার সুপুত্র করে বলতেছে, মেয়েটা কে? মেয়েটার এইভাবে জড়ায় ধরছে আপনার ছেলে। আমি না আসলে তো কাম হয়ে গেছিল গা। কলিং বেল অলরেডি টিপ দিয়ে দিছে, খালি বাঁচতে বাকি আছে গো। আমি একটু দেরি করলেই এই যে তো কাম নাকি। কি রে? তারপরেও বলছে, কয় তোমার আব্বা আম্মা এসে তোমার কয় তোমার আব্বা একটা আর তোমার আম্মা একটা, আর আমার আম্মা একটা। হাজিলের বাচ্চা, হাজিলের বাচ্চা, কি কইছস? হ্যাঁ, বুঝলাম না, আমার একটু কাজ আছে। এই যে ক্যামেরা যে লাগানো দেখছস, দেখ হ্যাঁ, আর এটা আমার মোবাইলের মধ্যে সব রেকর্ডিং হয়েছে। তো কি হয়েছে? এটা ইন্টারনেটে ছেড়ে দেবো। ছেড়ে দাও, তোমার মানে যে আমার মানে তো দেবো না তো। আমার আমার তো মান সম্মান আমি 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 কিভাবে দেবো জানোস? যা আমি আমার ছেলেকে ত্যায্য করিয়া দিয়েছি, এবং এই ছেলেকে আপনারা পৃথিবীর কেউ কোথাও কোনো চাকরি বাকরি দিবেন না, কোনো ব্যবসা বাণিজ্য বা ধার লোন কোনো কিছু দিবেন না। আমার সম্পত্তি থেকে তাকে বহিষ্কার করছি, কারণ তার চরিত্র ভালো না। এখন তুই কিছু করার নেই। সিদ্ধান্ত নে, কি বিয়ে করবি কি করবি না, এ বাড়িতে থাকবি কি থাকবি না। বিয়ে করবো, এই মেয়েরে করবো না। এই মেয়েরই করতে হবে, না, ছেলে বাড়ি থেকে বেরিয়ে না হইলো 8-10টা মেয়ে দেখাইছি, তার কোনো মেয়ে কি পছন্দ হয় না। আরে ও বিভিন্ন পুরুষ মানুষের সাথে সম্পর্ক আছে, এরা ভেটে যায়। আমি কি একটা জানি না শুনি না, একটা ফালতু মেয়ে লোক আমি বিয়ে করবো? তুই যেমন না তুই মানুষটা বাবস এরকম। এটা কে জানোস? এটা কে জানোস? ফালতু কে? একটা মেয়ে লোক। এটা কে জানোস? কে? কে এটা? ফালতু মেয়ে। এটা কে? আমি কেন করবো এটা? হ্যাঁ, এইবার শোন, দাঁড়াও এখানে, মাঝখান দেয়া বর্ডার দোকে। এটা হইলো আমার বন্ধু মোখলেসুর রহমান, এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। কি হয়েছে তোকে? তার একমাত্র মেয়ে, এবং আমার পরামর্শে তোর সাথে সম্পর্ক করছে
এই মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সাথে সম্পর্ক তো দূরের কথা এভাবে তাকায় না। ও এর লিগেই তো ওদের বাড়িতে, ওদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পানি মারতো রেগুলার। হ্যাঁ, এটা আমার শেখানো। এই জন্য কথা বলছি অল্পতেই আমার এই পটায় হ্যাঁ। আমিও বইটা গেছি গা। ও রাজি হয় নাই, রাজি ছিল না। অনেক রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি আমি। রিকোয়েস্ট করার পরে ও বলছে আঙ্কেল আপনার ছেলের যে চরিত্র আমি কয়েকদিন দেখছি, বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে রিক্সা দিয়া স্কুটারে আপনার ওই যে কি বলে আপনার এই যে আরে এই যে প্রাইভেট কারগুলি চলে যে ওগুলিতে সিএনজিতে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক। আপনার ছেলে জীবনে কখনো ভালো হবে না। এদিকে আয়। সব কিছু দেখছে। কিছুদিন আগে যে একটা মেয়ে সহ ধরা পড়ছিল তোর এক বন্ধুর বাসায়, হ্যাঁ, এলাকার ছেলেমেয়েকে প্রায় 70,000 টাকা দিয়া তারপর এখান থেকে ছুটাইছস, তুমি জানো কেন না? ওইটাও ও জানে এবং ওইটার ভিডিও পর্যন্ত আমাকে দেখাইছে। হাসাই ঠিক আছে, জি আন্টি, এই ভিডিও সব এখন আছে। মান সম্মান যদি বাঁচায় রাখতে চাস, রক্ষা করতে চাস, তাহলে এই মেয়েরই তোর বিয়ে করতে হবে। আদারওয়াইজ এগুলি তো দিমুই ছাইরা, পাশাপাশি আমার বাড়ির থেকে, আমার সম্পর্ক থেকে, সব কিছুর থেকে তোরা বঞ্চিত করে দেবো। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, আমার এত কিছু খারাপ, আমি মানুষ খারাপ, দেখতে খারাপ, কিন্তু আমার চরিত্র খারাপ, যার চরিত্র খারাপ তার সব কিছু খারাপ, তুমি কেমনে আমার পছন্দ করলা? হ্যাঁ, আমি বলি আরে কারণ তোমার জায়গায় আমি যদি থাকতাম না, গলায় ফাঁসতে মরে যেতাম, তাও এই বেটারে বিয়ে করতাম না। চরিত্র হয় না একটা পুরুষ। বলো তোর বাচ্চা এদিকে আয়। সরো। এমনটা করতেছস, তোর বাপে কি কইছে শুনছস? হ্যাঁ, বাসার থেকে বার করে দিব, বাইর করে দিব একদম। আর প্রশ্নের উত্তরটা আমি দেই। এত কিছু জানার পর তোরা কেন বিয়ে করতে চায় শুনবি? এর কারণ হলো ও জানে যে আমি একজন ভালো মানুষ এবং আমি ওরা খুব রিকোয়েস্ট করছি যে সবাই যদি খারাপ মানুষকে অ্যাভয়েড করে, খারাপ মানুষকে ভালো করার দায়িত্ব কে নিবে? আর এই মেয়েটা ভালো দেখেই ও তোর দায়িত্বটা নিছে। আমি নেশা করবো, মদ খামু, গাঁজা খামু, হিরোইন খামু, পেট্রোলিন লমু, তোমার জীবন সার 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 খার করে দিব আমি। আচ্ছা, ঠিক তুমি আছে। শান্তিতে থাকবে না, তুমি জ্বলতে 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 কয়লা হয়ে যাবা। সেই কয়লাটা সবাই দাঁত মাজো, তোমার কয়লাটা দাঁত মাজা যাইবো না। তুমি বুঝো তুমি কেমন হইবে এবার? সব কিছুতে রাজি আছে। আর কিছু বলার আছে তোর? বলো তোর বাচ্চা। এখন তুই শুধু ক ইয়েস আর নো, বিয়ে করবি কি না? না, এই দলিল নিয়ে আসো। ঠিক আছে, রাজি। হ্যাঁ রাজি আমার পোলায়। হ্যাঁ, আমার একটা পোলা তুমি এমন করতেছো কে কও? শালার দেহ পাবি তো মন পাবি না, তোর মন দিব না কোনো। এই দেহ পাইব কি মন পাইব কি ধন পাইব এটা পরে দেখবো, আগে বিয়াটা সেরা লই। যাওয়ার লিয়া ঘরে যা, আমি কাজী সাহেব খবর দিয়ে আনতেছি। যা ঘরে যাওয়ার নিয়া। আম্মা, আমার এইভাবে তোমরা বলি দিয়া বলাইতেছো, আমার তোমরা এসে বলো দইরা নিয়া জেলখানায় দিয়ে আইতা, আমি খুশি থাকতাম। চুপ কর। আমি বাচ্চা থাকতো আমার মায়েরা বলাইতেছো। না থাক থাক। উকিল সাহেবের খবর দিতেছি। চলেন, না না, হ্যাঁ, চলেন রুমে। ওই যাবো। যা, রুমে। রুমে না যেতে চাইছিলি? না, যা আমি রুমে যাবো না, রুমে যা যা যা। এই তুমি তো ভালো একটা শিয়া না। হ্যাঁ, তোমার মাথায় এত বুদ্ধি কেমনে এলো? তুই যে বারবার কস আমার একটা মাত্র বলা, একটা মাত্র বলা, পোলা বানাইতে সময় লাগে। তুই নিজেও জানোস যে কেমন কামলা আমি। আধা ঘন্টার মধ্যে 3টা বানায় আলাম। যা ভিতরে যা।